তো আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি তোমরা জেনে থাকবে ইউটিউবের একটা ফিচার্স আছে যেখানে তোমার যারা সাবস্ক্রাইবার আছে বা তোমার যারা ভিডিও দেখে তারা কি দেখতে চাইছে এই মুহূর্তে সে তার কিন্তু একটা ডাটা কিন্তু এখানে পাওয়া যায়। তো ইউটিউব স্টুডিওতে গিয়ে চ্যানেল অ্যানালিটিক্স, তারপর সেখান থেকে ট্রেন্ডস। তো এখন ট্রেন্ডিংয়ে কী কী চলছে, মানে আমার ইউটিউবার মানে যারা সাবস্ক্রাইব করে আছে আমার ইউটিউব চ্যানেলে তারা কি সার্চ করছে, হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল। ভাই এটাই লোকে সার্চ করছে, তাই কারণে আমাকে ভিডিও বানাতে হলো। তো ভিডিওটা তোমরা দেখো শেষ পর্যন্ত, একটা পার্টও কিন্তু মিস করো না, মিস করে দিলে কিন্তু কিছু সেটিংস তোমরা সেখানে দেখতে পাবে না, তাই একদম শেষ পর্যন্ত দেখো। চলো স্টার্ট করি। তো সবার প্রথমে আমরা জিমেল খুলে নেব এবং জিমেল খুলে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে ক্লিক করে একটা আনাদার অ্যাকাউন্ট, ঠিক আছে, একটা আনাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ, এইটা ক্লিক করব। তারপরে ভাই তোমার যা নাম বা তুমি যা রাখতে চাও অ্যাকাউন্টটার নাম সেখানে তুমি দিয়ে দিলে, যেমন আমার নাম আলমগীর রানা, তো আমি দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে কিন্তু এখানে কিছু বেসিক ইনফরমেশন চায়, যেমন তোমার জেন্ডার এবং তোমার ডেট অফ বার্থ। তো আমার যা ডেট অফ বার্থ জুন 11, 2004, তো সেই অনুযায়ী আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে আমরা নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে তোমার একটা ইউজার নেম চাইবে, তো সেইখানে তুমি তোমার নাম তার সাথে কোনো একটা সংখ্যা দিয়ে কিন্তু একটা ইউজার নেম ক্রিয়েট করতে পারবে, যেটা তোমার পছন্দ মতন হয়। তো আমি যেরকম এখানে আমার আলমগীর রানা 2004 লিখে দিয়েছি, তো সেখানে তুমি আর @gmail.com ওখানে লেখাই আছে, আমি যেরকম ভুল করে লিখে দিয়েছিলাম। তো তারপর নেক্সট করার পরে একটা পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে বলবে, যেটা কিন্তু স্ট্রং হওয়া দরকার অবশ্যই। সেখানে তোমার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তার সাথে একটা হ্যাশট্যাগ বা @, তার সাথে ফুল স্টপ, কমা, হ্যান ত্যান, তুমি যা খুশি লাগিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তুমি এখানে নিয়ে নেবে। তারপর পাসওয়ার্ডটা কনফার্ম করার পর নেক্সট করে দেবে। তারপরে কিন্তু এখানে তোমার ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো তোমার যেটা ফোন নাম্বার, অ্যাক্টিভ ফোন নাম্বার অবশ্যই, তো তুমি সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে তার মধ্যে কিন্তু একটা কোড যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই কোডটা দিয়ে কিন্তু তোমার মানে কনফার্ম করে নেবে গুগল যে তুমি রোবট নাও, তো সেইখানে একটা কোড ঢুকবে। তোমার ফোনে কোড ঢুকেছিল, তো সেই কোডটা আমি এখন এখানে দিয়ে দেবো। এই যে আমার এটা কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড, তো কোনো প্রবলেম হবে না, এটা জাস্ট ভেরিফিকেশনের জন্য। তো তারপর আমি নেক্সট করে নিলাম। নেক্সট করার পরে কিন্তু এখানে একটা অ্যাড রিকভারি মেল চাইছি, মানে কোনো রকম মেলে যদি তোমার কোনো রকম মানে অসুবিধা হয়, তো এই মেল দিয়ে তুমি তোমার এই নতুন যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে সেটা কিন্তু তুমি রিকভার করতে পারবে। তো এখানে একটা মেল দিয়ে আমি নেক্সট করে দিলাম। তারপরে আবার একটা রিভিউ চাইছে, তো রিভিউ আমি করে নিয়ে একদম করে দিয়ে আই অ্যাগ্রি করে দিয়ে সব পারমিশন দিয়ে কিন্তু আমার এখানে একটা জিমেল অ্যাকাউন্ট ভাই ক্রিয়েট হয়ে গেল। তারপরে ইউটিউবে চলে এলাম আমি ডাইরেক্ট, সেখানে সুইচ অ্যাকাউন্ট, মানে আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট ছিল, তো সুইচ অ্যাকাউন্ট করে আবার যে আমি নতুন জিমেল করলাম সেখানে কিন্তু এখানে অ্যাড অ্যাকাউন্ট করে দেবো, নতুন জিমেলটা অ্যাড অ্যাকাউন্ট করার পরে এখানে ইমেল বা ফোন নাম্বার চাইছে, তো সেই আমি ফোন নাম্বার না দিয়ে ইমেলটা দেবো, না দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তো আমার যেহেতু ফোন নাম্বারে মাল্টিপল অ্যাকাউন্ট আছে তাই আমি ইমেলটাই দিলাম। তো আমার এখানে যে ইমেলটা আমার আলমগীর রানা 2004 @gmail.com, তো সেটা আমি দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো নেক্সট করার পরে আমার যে পাসওয়ার্ডটা ছিল সেটা কিন্তু আমি এখানে টাইপ করে নেব। তো পাসওয়ার্ডটা টাইপ করা হয়ে গেছে, এরপর নেক্সট করার পরে কিন্তু আমরা আমার অ্যাকাউন্টে চলে এলাম, ঠিক আছে। তো আমার এসব দেখাচ্ছে, তোমার দেখাবে না। আর এখানে একটা রিকভারি ইনফরমেশন চাইছে, যে কোনো রকম কোনো প্রবলেম হয়ে গেলে কোনো ফোন নাম্বার অ্যাড করা থাকলে সেখান থেকে তুমি আবার রিকভার করতে পারবে, তো আমি এখানে দিলাম না। আর বাকি ফিচারগুলো এখন আর দরকার নেই, তো নট নাওকে ক্লিক করে দিয়ে আমি ডাইরেক্ট আমার ইউটিউবে ভাই লগ ইন হয়ে গেলাম আমার নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তো দেখতেই পাচ্ছ ইউটিউবের হোম পেজ চলে এসছে। তো এরপরে কিন্তু তোমার এখান থেকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। তো ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করে নিলাম এবং তার সাথে সাথে কিন্তু তোমার একটা নতুন অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেখো আমার নাম এবং হ্যান্ডেল নেমও চলে এলো। তো ক্রিয়েট নিউ চ্যানেলে, মানে ক্রিয়েট চ্যানেলে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমার একটা নতুন অ্যাকাউন্ট ভাই ওপেন হয়ে গেল। এরপরে কন্টিনিউ করব, কন্টিনিউ করার পরে এই যে দেখতে পাচ্ছ আমার ইউটিউব স্টুডিও। তো এখানে আমার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তার কিছু সেটিং আমি তোমাদেরকে বলে দিই, বেসিক সেটিং, যেটা হচ্ছে তুমি কোন দেশ থেকে ভাই এখানে ভিডিও বানাবে। তো এটা যেহেতু ইন্টারন্যাশনাল তাই তোমার নিজের কান্ট্রিটা ভাই এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ভাই ইন্ডিয়া আমি খুঁজে পেয়েছি। তারপরে আমরা এখানে কিছু কিওয়ার্ড লিখবো, মানে তোমার কী নিয়ে ভাই চ্যানেলটা তৈরি করেছো। তো আমি সাপোজ লিখলাম যে আমি এখানে ফানি ভিডিও ছাড়বো এবং মিম ছাড়বো, এইসব হ্যান ত্যান। তো তোমার যা যা লাগবে ভাই, বাংলাতে ভিডিও করবো তাই বাংলাও লিখে দিলাম। তো তারপরে কিন্তু এখানে কোনো কিছু টাচ করার দরকার নেই, অ্যাডভান্স সেটিং কিছু করার দরকার নেই, ঠিক আছে, যা আছে অ্যাজ ইট ইজ তাই থাকবে। তারপরে ভাই
আমরা এখানেও কিছু ছেড়ছাড় করবো না, একদম ডাইরেক্ট গিয়ে আপলোড ডিফল্টসে ক্লিক করলাম, তারপর অ্যাডভান্স সেটিংসে গেলাম। সেখানে কিন্তু আমরা কিছু চেঞ্জ করব, যে আমার ভিডিও যে আমি বানাবো সেই ভিডিও ল্যাঙ্গুয়েজ কী হবে, বা এখানে যে ক্যাটাগরি আছে আমি কোন ক্যাটাগরিতে ভাই ভিডিওটা তৈরি করব। তো আমার ক্যাটাগরি ভাই এখানে দুটো হতে পারে, এক হচ্ছে এন্টারটেনমেন্ট বা কমেডি, তুমি যেটা খুশি দিতে পারো, দুটোই যেহেতু একই রকম। তো আমি এন্টারটেনমেন্টই রাখলাম, যে কমেডিটা রাখলাম না, কারণ এন্টারটেনমেন্টটা হয়তো বেশি লোকের কাছে পৌঁছাবে। যাই হোক, তো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি এন্টারটেনমেন্ট। আর যে মানে ভাষাটার কথা বললাম, এখানে আমি যেহেতু বাংলায় কথা বলবো, তাই বাংলা ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এবং ডেসক্রিপশন এবং ল্যাঙ্গুয়েজ, মানে ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তুমি ডেসক্রিপশনটা যে লিখবে সেটা কোন ভাষাতে হবে। তো আমি যেহেতু ইংলিশে লিখবো, তাই আমাদের ইংলিশ ইউকে সিলেক্ট করেছি আমি। তুমি ইংলিশ ইন্ডিয়াও সিলেক্ট করতে পারো, প্রবলেম নাই। তো যাই হোক, সিলেক্ট করে নিলাম, ইংলিশ ইন্ডিয়ায় করে নিলাম। তো তারপরে কিন্তু এখানে কমেন্টে তুমি যা, এটা মানে খুব একটা ম্যাটার করে না, তো আমি হোল্ড অনে ক্লিক করে দিলাম। হোল্ড অনে ক্লিক করার পরে কিন্তু এই যে বাকি সেটিংগুলো কিন্তু আমি আর কোনো কিছু ছেড়ছাড় করলাম না, অ্যাজ ইট ইজ যা ছিল ভাই সব তাই রেখে দিয়েছি। এবং তারপরে কিন্তু আমরা এখানে একটা সেটিং করলাম, যেটা হচ্ছে ভিজিবিলিটি। তো আমি আনলিস্টেড করে সবসময় আপলোড করি, তো সবারই ভাই আনলিস্টেড করে অ্যাপ্লাই করাই উচিত। তো আর বাকি কিছু ছেড়ছাড় না করে বাকি সব কিছু সেভ করে দিলাম, যা যা আমি সেটিং করেছিলাম। তো দেখো আমার সব কিছু সেটিং এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমার মানে যত সব বেসিক ফিচারগুলো ছিল ইউটিউবের, তো সেগুলো সব আমি ইউজ করে নিয়েছি। আর এখানে একটা হালকা করে একটা, যাই হোক তুমি করতেও পারো না পারো, আমি একটা প্রোফাইল পিকচার আপলোড করে দিলাম বেসিক। তো এখানে ডান করে দিলাম, আর তার সাথে সাথে একটা ব্যানারও আপলোড করে দিলাম। এতে কী হয় বলো তো, তোমার যে প্রোফাইল পিকচার না, মানে যখন কেউ তোমার চ্যানেলে যাবে, তো সেখানে তোমার চ্যানেলটা দেখতে খুব সুন্দর লাগবে। ভাই এখন চলে গেছে কারেন্ট, আমার ইউপিএসটা টুকটুক করছে, হয়তো শুনতে পাচ্ছ, তো কিছু করার নাই। তারপরে এখানে হালকা করে একটা ডেসক্রিপশান লিখে দিলাম, যে মানে চ্যানেলটা আমার সম্বন্ধে কী বটে, বা তুমি যা খুশি লিখতে পারো। তো আমি এখানে লিখে দিলাম যে আমি এই চ্যানেলের মধ্যে ফানি ভিডিও তৈরি করি, ঠিক আছে, তো আমি লিখে দিলাম। আর তুমি নিজের ইনফরমেশান, যে আমার নাম ভাই আলমগীর রানা, আমি এইখানে থাকি, বা তোমার চ্যানেলের সম্বন্ধে যে আমি এখানে ভিডিও আপলোড করব, বা আমি এই ভাষাতে করি, তুমি যা খুশি তোমার এখানে একটা ডেসক্রিপশান হালকা করে লিখে দেবে, ঠিক আছে, ABCD XYZ তোমার যা পছন্দ। তো এখানে তোমরা লিখে দিলে, আর এটা লিখলে কী হবে বলো তো, ইউটিউবে বুঝতে সুবিধা হবে যে তোমার চ্যানেলটা অ্যাকচুয়ালি কী, মানে কোন ক্যাটাগরির চ্যানেল, ঠিক আছে, এটা ভালো বোঝা যায়। তো তারপরে পাবলিশ করে দেওয়ার পরে আমাদের সব কাজ কমপ্লিট। এবারে যখন আমরা ভিউ চ্যানেলে ক্লিক করব, তখন কিন্তু দেখতে পারবে যে আমাদের চ্যানেল ভাই রেডি। এরপর তোমরা কিন্তু ভিডিও করো আর ভাই ইউটিউবে পোস্ট করো।